কত দাম রাখছেন? দাম চাচ্ছি 44,000। এটা কি কুরবানির জন্য বিক্রি করবেন না পালার জন্য? এটা পালাও যাবে, কুরবানি পালাও যাবে, কুরবানিতেও যাবে। কত বলছে কাস্টমার দাম? 38 বলছে। 38। আপনার নিয়ত কেমন? 500-1000 কম হইলে দিয়ে দিব। 40 থেকে 500 বা 1000 কম কম হইলে দিয়ে দিব। ছয় দাঁতের পর নতুন জোয়ান হচ্ছে। ভাইয়েরটার দাম কত রাখছেন? 38,000। এটা কি পালার জন্য বিক্রি করবেন না কুরবানির? কুরবানির। কত বলছে কাস্টমার? 35 উঠছে দাম। আপনার নিয়ত কেমন? 36,000 পর্যন্ত বিক্রির টার্গেট। কত দাম রাখছেন? 40 চাচ্ছেন। এটা কি পালার জন্য বিক্রি করবেন না কুরবানি? কুরবানিতেও চলবে, পালাও চলবে। কত বলছে দাম কাস্টমার? 34 বলছে। আপনার নিয়ত কেমন? 36 থেকে 37 পর্যন্ত বিক্রির টার্গেট। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম। আজ 7 মে 2026 রোজ বৃহস্পতিবার। আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের আগামী কুরবানির টার্গেটের দেশি গাভী গরু। এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবারে হাটটি ছোট হয়, বৃহস্পতিবারে বড় হয়। কত রাখছেন দাম? 40 চাচ্ছেন। কত দিছে কাস্টমার দাম? 32-33। আপনার নিয়ত কেমন? জি ভাই, লস হচ্ছে। তাও শুনি কত হইলে বিক্রি করবেন? 35 বিক্রি করলে লস হবে? লস হবে। শুনছেন, 35 পর্যন্ত বিক্রির টার্গেট। হয়তো গরুটি উনি রঙে কিনে ফেলছে, এক কথায় হাই দামে কিনে ফেলছে। মুরব্বিটার দাম কেমন রাখছেন? 46। কাস্টমার কত দিচ্ছে দাম? 40 থেকে 41 দিচ্ছে। টার্গেট কেমন করছেন? 42,000 পর্যন্ত বিক্রির টার্গেট। কত রাখছেন দাম? দাম কত রাখছেন? 45-42 চাচ্ছেন। কুরবানির জন্য বিক্রি করবেন না পালার জন্য? যার যেটা খুশি। সর্বোচ্চ কত দিচ্ছে দাম? 35-36 দিচ্ছে। নিয়ত কেমন করছেন? 38 নিয়ত আছে। তারপরে বাজারের কথা বলা যাবে না। 38,000 পর্যন্ত বিক্রির টার্গেট। কত রাখছেন দাম? 38। এটা কুরবানির জন্য বিক্রি করবেন না পালার জন্য? পালার জন্য। কত দিচ্ছে দাম কাস্টমার? 34.5 থেকে 35 সর্বোচ্চ দিছে। আপনার নিয়ত কেমন আছে? 36.5 থেকে 37। 36.5 থেকে 37,000 পর্যন্ত বিক্রির টার্গেট। কত দাম রাখছেন? 52। এটা কি পালার জন্য বিক্রি করবেন না কুরবানির জন্য? যার যেটা মন চায়। কত বলছে কাস্টমার? 46। আপনার নিয়ত কেমন? জি, 47 থেকে 48,000 পর্যন্ত বিক্রির টার্গেট। এই গরুগুলা মন কত করে কিনতে পাওয়া যাচ্ছে? না, আমি বলতেছি কত করে মন আপনারা কিনা বেচা করতেছেন? আমার মন চোখে আইডিয়া 2,000 বেশি হতে পারে, 2,000 কম হতে পারে। 27,000 মন ধরলেন। 26-27 শুনছেন, 26 থেকে 27,000 টাকা মন ওনারা
কেনা বেচা করতেছে। তবে এই বাজার থাকতে পারে আবার না থাকতেও পারে, বাজার কিন্তু ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়। এটা গরুর বাজার। আপনারা আজকে প্রতিবেদন দেখবেন, হয়তো আপনারা ঢুকবেন 8 দিন বা 10 দিন পরে এই বাজার কিন্তু থাকবে না। কত দাম রাখছেন ভাই? দামটা আছে 98। 98, 88 ভুল হয়ে গেছে। এটা কি কুরবানির জন্য বিক্রি করবেন না পালার জন্য? পালার জন্য। গোস্ত কতটুকু হবে? 3 মণ প্লাস। সর্বোচ্চ কত দাম দিল? 76 দাম দিচ্ছে। আচ্ছা আচ্ছা, নিয়ত কেমন করছেন? আমরা 2000 কম 80, 2000 কম 80 পর্যন্ত বিক্রির টার্গেট। ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে, এই মাদারগঞ্জের হাটে কিন্তু গরু কিনতে একটু মজা আছে। এই হাটে কাদা পাবেন না। এই যে আমি দেখাচ্ছি, এই যে ঘরগুলি দেখতেছেন, এই ঘরগুলির মধ্যে কিন্তু গরু রাখার ব্যবস্থা আছে। এর সামনে কিন্তু আবার একবারে পাকা করা আছে, সেখানেও গরু রাখার ব্যবস্থা আছে। তবে বাহিরের ব্যাপারে কিন্তু এই বাজারে খুব কম প্রবেশ করে। তার কারণটি হচ্ছে যে 12 মাসেই কিন্তু গরুর আমদানি সংখ্যাটি কম। এই কুরবানির সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণের গরু আমদানি হয়। চাচারটার দাম কেমন রাখছেন? 42। কত বলছে চাচা কাস্টমার? 35, 36। মোটামুটি নিয়ত কত আছে? 38,000। বর্তমানে কিন্তু মাংসের ব্যবসায়ীরা এই ধরনের গরুগুলি বেশি চয়েস করতেছে। আপনারটার দাম কেমন রাখছেন? দাম 80। 80 দাম একটু বেশি মনে হচ্ছে। কত দাম রাখছেন? এর দাম 70। 70,000। শুনছেন দর্শক, 70,000 টাকার দাম চাচ্ছে। দাম চাচ্ছে এমনভাবে দাম চাচ্ছে যে কাস্টমার দাম বলবে কি উনি দৌড়াই চলে যাবে। এটা কি কুরবানির জন্য বিক্রি করবেন না পালার জন্য? কুরবানির জন্য। কুরবানির জন্য। মাথা সিং ভালো। দাম কত রাখছেন? দাম 65। 65 চাচ্ছি। চাওয়া দাম 65, আপনি চাইতেই পারেন। সর্বোচ্চ কত উঠছে দাম? 56, 57। 56, 57 বলছে। নিয়ত কি 60-এর মধ্যে নাকি 60-এর উপর? অল্প কম সময় হইলে ধরে নিতে হবে। এক কথায় 60-এর মধ্যে। 60,000 টাকার মধ্যেই বিক্রির টার্গেট। ভালো গরুর ভালো দাম। এ দুইটা কত দাম রাখছেন? 105। 1,05,000। এ দুইটা কি কুরবানির জন্য বিক্রি করবেন না পালার জন্য? পালার হবে, কুরবানি হবে। পালাও যাবে, কুরবানিও যাবে। কত বলতেছে দুইটা? 80, 85। 80 থেকে 85 সর্বোচ্চ দিছে। আপনার নিয়ত কি 90-এর মধ্যে নাকি 90-এর উপর? 90-এর উপর। গরুর মতো গরু 48,000 দাম চা। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁও জেলার মাদারগঞ্জের হাটের আগামী কুরবানির টার্গেটের দেশি গাভী গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।